আসসালামু আলাইকুম। এটা এমন একটি রেসিপি যেটা একবার তৈরি করে খেলে সিঙ্গারা, পুরি, সামোসা খাওয়ার কথা ভুলেই যাবেন। এটা তৈরি করা এতটা সহজ এবং খেতে এতটা লোভনীয় যে আপনার বারবার তৈরি করতে ইচ্ছা করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। নাস্তাটা তৈরি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং ১ টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি। একটু নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব আবারও ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে দিয়ে দিব এখানে টমেটো কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব গাজর কুচি করে কেটে নিয়েছি। এবার গাজর টমেটো দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়া। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সাইড করে রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা যে কোনোটাই নেওয়া যেতে পারে। তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এবং ভেজে রাখা সবজিগুলো। সবগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নিব। আমি চামচের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি, এতে করে সবগুলো বল সমান হবে। আমি এভাবেই সবগুলো বল তৈরি করে নিব। বলগুলো তৈরি করা হয়ে গেলে তারপর এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। শুধু ডিমটাকে আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর বলটা ডিমের ভিতর দিয়ে দিব। ডিমের ভিতর দিয়ে কোট করে নিব। নিয়ে এবার চলে যাব ভাজার জন্য। চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে তারপর এখানে আলুর বলগুলো দিয়ে দিব। ডিমের ভিতর কোট করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। কিছু সময় পর আমি বলগুলোকে একটু উল্টিয়ে দিব। আমার তো মনে হয় এর থেকে সহজ এবং সুস্বাদু রেসিপি আর একটাও হতে পারে না। অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। এই পটেটো বলগুলো কিন্তু মচমচে হবে না, একটু নরম হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে আমি বলগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে এই পটেটো বলগুলো। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সহজ একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি যেন আপনারা খুব সহজেই বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি রেসিপি ভালো লাগে এবং আমার রেসিপি আপনি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আপনি কি লাইক দিতে ভুলে গিয়েছেন? তাহলে একটি লাইক দিয়ে যেতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এমন সহজ সহজ রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে একদিন পর পর। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।